আসসালামু আলাইকুম বন্ধুরা, বাইরে আজকে আমরা একটা দাড়ি কাটিং দেবো। আমরা কিন্তু আমি না, তো যাই হোক, নতুন যারা আছে তাদের কিভাবে মাপজোপের ব্যাপারটা ঠিক রাখবো এবং কিভাবে কি করব। কালকে একজন কমেন্ট করছিলেন, ভাই আমি মুসের এই অংশটা এমন করে কাটিং কিভাবে দেবো, মানে এটাকে মানে খাড়া করবো আর কি। এটা আপনার অনেক অসুবিধা ছিল না, মানুষ যখন আসছে ঠিক বলছিলেন না, তো আমি একবার ক্যামেরা সামনে সামনে করে দিয়েছি যেন আপনারা দেখতে পারেন এবং বুঝতে পারেন। তো তো দাড়ি কাটিং করার ক্ষেত্রে একইভাবে কাম করে। মুরব্বীদের দাড়ি অনেকে মনে করে যে শেভ করতে সহজ, আসলে সহজ না। মুরব্বী কিন্তু চামড়া কিন্তু এমন লুজ থাকবো, আর লুজ থাকবো। অনেক মুরব্বীদের দাঁত থাকে না, তো দাঁত না থাকলে এইসব জায়গাগুলো না কাটিং করা প্যারা। ধরেন আমরা এখন ওনার দাঁত আছে বলে এমন চাপ দিলে কিন্তু এই অংশ ফুলে ওঠে, কিন্তু একটু উপরে উপরে করা যায় না। আপনি এইভাবে না বসে সোজা করে বসা দেন কি, এটা আমি উপরে তুলে দিই। তো অনেক মুরব্বীদের দাঁত দাঁত না থাকার ক্ষেত্রে এই দাঁত না থাকার ক্ষেত্রে এগুলো কিন্তু প্যারা, কিন্তু এই যে এমন করে যে কাটে না, এটা আসে না। যেমন ওনাদের দাঁত আছে দিকে আমরা ধরতে পারি, যাদের এমন উল্টানো এমন দেখেন এমন তাদের করতে পারি না। এখন মুরব্বী বা ছেলের করছি, নাতিরি করছি, চুল কেটে দিলাম, এখন দাদারে যদি না করি তাহলে তো ব্যাপারটা কেমন যায়। আর ধরেন আপনি ছাড়া কোনো অপশন নাই, যে সেলুন নাই, পাঠাতে পারবেন না অন্যরাতে, তখন কি করবেন? ফাঁদে পড়ে হলেও হ্যাঁ করতে হইব, চাইলেও কিন্তু আমরা না করতে পারবো না। তো তো এক্ষেত্রে আমাদের প্রথমে বুঝতে হবে, ঠিক আছে? এবার বলি, এবার হচ্ছে গিয়া, ধরেন আমরা মানুষটার কাছে জিজ্ঞেস করবো দাড়ি কাটিং কেমন দিব। আমি বলি ওনার পক্ষ থেকে, আমি ওনার দাড়ি কাটিং আপাতত দিতে চাই এখান থেকে কোনা রেখে, একটু হালকা পাতলা কোনা। কোনা তো বুঝেনি যে সব দিয়ে কর্নার থাকে, যুবকদের যেভাবে দেয় আর কি। তো এখন যদি ওনার যদি আমরা এমনি কাটে পাঠাই দিই তাহলে শিকার কিছু থাকলো না। যদি একবার সাধারণ করে সোজা করে একটা পোস্ট দিয়ে ছেড়ে দিই তাহলে তার রইলো না। তো আমরা চেষ্টা করবো যে মোস্ট গুলা যেন খাড়া হয়। চক দেন, মোস্ট গুলা যেন এমন হয়, বুঝলেন? দাড়িগুলা যেন কোনায় দিক থেকে কোনায় এইভাবে আসে। দেখেন আমি এক চান্সে দাগ দিতে পারতেছি, আপনি কতবার ধরে ঘষছেন, পারতেছিলেন না। গেল, প্রথমে মিসিং এ স্কেচ করা দেখাবো অথবা করাবো ওদের দিয়া, পরবর্তী লাইনে কি করবো বুঝলে তো গেলাম। মানে দাড়ি কাটিং এমন হবো আর কি। প্রথমে এই যে এখন যেটা দিতেছে না চক দিয়া, এটা আপনার মনে মনে দিতে হবে, তাইলে আপনি পরের বার স্কেচ করতে পারবেন। আর যদি আপনি চকের দাগটা মনে মনে দিতে না পারেন তাহলে কিন্তু আপনি স্কেচ করতে পারেন না। বুঝতে পারছি না? পারেনি, বুঝছেন? বুঝছেন? চেহারা দেখা যাবে না, পাশ থেকে বেসে যাইতে পারবেন, অর্ধেক গলা কাটা যেতে পারবেন। অফিসে যান, অফিসে যান, নাহলে এবার আবার দাঁড়ান, গলা কাটা দেখা যাবে না, চেহারা দেখা যাবে না। চিরুনি, একটা চিরুনি লাগবে, চিরুনি হলে চুলের লাইন ঠিক রাখা যায়, দাঁড়ানি দেখে। তো এবার হচ্ছে আপনারা কাটবেন, আমি বারবার করে আবার আমি একটা ডেমো কাটা দেখাবো, যেটা তো আসলে কাটবো না, বুঝছেন? কাটলে আপনারা আবার ওই লাইনে লাইনে কষ্ট কষ্ট লাইন বরাবর আমি দেখাই। নখ কাটছিলেন না কালকে, দেখেন আমরা যদি এখানে একটা আঙ্গুল রাখি, মেশিনে যদি পিছনে নেই, তাহলে এবার আমরা পিছনে প্রথমে নিচের দিকে দেবো। দেখেন এই চুলের লাইন কিন্তু এই উপর দিকে যায় কয়েকটা। এখন আপনি এইদিকে দিলে কাটবো না, কেন কাটবো না? দেখছেন কয়েকটা চুল কিন্তু এদিকে উপর দিকে গেছে। তাহলে আমরা সবসময় মেশিন দিয়ে কাটার সময় বিপরীতে কাটি। ধরেন দাঁড়িয়ে যদি এমন থাকে তাহলে কিন্তু আমরা এমনি কাটি। তাহলে মেশিনের ক্ষেত্রে এমন করে কাম করবো। আমরা যদি পিছন সাইড থেকে কাটি তাহলে বিলেটের মতো কিন্তু মেশিনে নিখুঁত কাটতে পারে না, তখন কিন্তু কাটবো না। কাটবো না। এই যেমন করে প্রথমে এই টান এই পর্যন্ত, দ্বিতীয় টানে এখানে উপর তুলেন, তৃতীয় টানে এখানে আমরা চক দেওয়া আছে কেটে দিতে পারি না, কারণ সবসময় তো আমরা চক দিয়ে দাগ দিতে পারবো না। পারবো? তারপর তৃতীয় টান এই যে এইভাবে দাঁড়াইতে হবে। দাঁড়ানোর ক্ষেত্রে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমি পজিশনে ঠিক মতো দাঁড়াইছি কিনা। একটু তুলেন, মাথা মুখ সোজা রাখতে হবে। মুখ যদি আমরা ব্যাখ্যাথেরা করে ফেলাই তাহলে কিন্তু আমরা দ্বিতীয় টান সোজার মতো দিতে পারবো না আর কি। তারপরে এই যে এমনি দিতে হবে। এখানে চুলের লাইন দেখছেন গ্রোথ উপর দিকে আসছে। আপনার যদি দুই কোনা কাটা হয়, এখানে যদি একটা টাচ করেন, একবার সোজা করে লাগান, তাহলে কিন্তু আপনি এই জোড়া দুটা জোড়া মারিয়ে দিতে পারবেন। তা আপনি এই পাশের কোনাটা কাটেন, বাই বড় আছে, আপনি এই পাশের কোনাটা কাটেন। ধরেন আমি যেভাবে দেখে দিচ্ছি, আবারও দেখেন, এই দেখছেন এখানে একটা আঙ্গুল দিছি কিন্তু, এক এই পর্যন্ত, দুই, স্যার এটা এখন কাটবেন না, এটা ওই যে উনি উনি ওই পাশ কাটার পরে তারপর আপনারটা আপনি কাটবেন আর কি। এক, একটু এগিয়ে এই দেখেন, এক, একটু চামড়া টান ধরে একটু আগে পিছিয়ে, এমন এমন কিন্তু জোরে ধাক্কা মারার দরকার নেই, এগুলো কাটার দরকার নেই। এগুলো যেমন আছে এমন, এগুলো ব্লেড দিয়ে নিতে পারবো আমরা। নিচের কোনা কোন জায়গায় শেষ হলে জানিলে আমরা এমন করে ধরে, এমন করে যদি একটু টান দেই তাহলে করে নিচ থেকে যাইতে পারবো। কিন্তু তখন কিন্তু ইয়ে করতে পারবো না। এবার এটা শেষ হলো, আপনার গলা শেষ হলো, তারপর আপনি কি করবেন? মুসের অংশ দেখে চিরুনি রেখে দিবেন, যদি চিরুনি ধরতে অসুবিধা হয় বা একটু সোজা দেখা যায় এমন কোনটা পুরোটাই শেষ করেন একসাথে, পারবেন নাকি লেগে দেখেন। এই অংশ একটুখানি টাইনা ধরবেন, এমন করে একটুখানি আগে পিছিয়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে দেখবেন কি একবারে খাড়া হয়ে রয়েছে। পরের বারে এমনি হাত দিলেন, মেশিন এমনি ধরলেন, মেশিন এমনি ধরে এই পর্যন্ত নিয়ে আসলেন, এমনি ঘুরাইয়া এই যে এটাও গোল হইলেও দেখেন,
এখানে কিন্তু আঙুল রাখতে হবে, কিন্তু এখানে যদি আঙুল না রাখেন, হাতের উপরে রাখেন, তাহলে কিন্তু এটা যে কোনো সময় ছুটে অন্যদিকে যাইতে পারে। আপনি প্রথমে গলাটা কাটতে পারেন কিনা দেখেন, আজকে সারাদিন দিলাম। হ্যাঁ, প্রথমে চক দিয়ে দাগ কিন্তু আপনারই দিতে হইব, ফোম দিয়ে মুখ চালান প্রথমে, কারণ মনে মনে যেটা দাগ ওটা আপনার নিজেরই দিয়ে থাকতে হবে, মনে মনে দাগটা। এই যে চক এখানে আছে, চক, হ্যাঁ, সপ্তাহ সারা জীবন থাকবে না। হ্যাঁ, এবারে আপনার অংশটা আপনি একটা সেন্টার বাড়াবো, তাড়াহুড়ো না করে সুন্দর মতো দেন। বা আপনার তোমরা বুঝতে পারতেছো কিছু? হ্যাঁ ঠিক আছে, ওটা ঠিক আছে। তারপর হ্যাঁ ঠিক আছে, একটু ডট দেন। হ্যাঁ, ডটের সাথে এদিকে মিলিয়ে নিয়ে আসেন, আপনার অংশ আপনি কাটেন শুধু। বাইরে লেগে আরো চ্যালেঞ্জ হয়ে যাবো, কারণ আপনার নকল করতে হবে ওনার সময়। ঠিক আছে, দিয়ে দাও। হ্যাঁ, আপনি কিন্তু এখান থেকে আবার এদিকে নামাই ফেলছেন, কিন্তু এখান থেকে আরেকটু উপরে যাবে, এই যে এবার আবার যাবে, প্রথম চকটা যেখানে এখানে যাবে। দেন আমি একটু ডট দিয়ে দিই, এই যে এখানে থাকবো, কিন্তু নাহলে বস কেন কাটিং হয়ে যাবো। হ্যাঁ, আর একবার এমন টান দেওয়া নেওয়া যায় না, মানুষের চামড়া নরম থাকার কারণে একটু আস্তে ধীরে দেন। এবার আপনার মেশিনটা দিয়ে কাটেন, ওষুধ এটা আমরা দেন, ফোমেন্ট করে আমার দেন। তাড়াহুড়ো করা যাবে না, মনে প্রত্যেকবার চুলের লাইন দিয়ে খেলবেন, দরকার হলে 1 মিনিট পর পর একবার কাটেন। যার ধৈর্য থাকবো সেই ভিডিও দেখবো, আর যার ধৈর্য নেই সে আসমান দিকে চাই থাকবো। একটা আঙ্গুল দিয়ে লুতিব, কিন্তু এই যে সমান কাটে ফেলছেন। সমান না হলে আমি বলি, আপনি এখন কি করছেন, বন্ধ রাখেন। এখন ভুল কি করছেন আমি বলি, বন্ধ করে ফেলেন মেশিন। এখন আপনি মেশিন এমন টাচ করে বসা দিচ্ছেন, সেক্ষেত্রে হবে কি, আমাদের যে এখানে যে কর্নার এমনি ঘুরে আসবো না, এই কর্নারটা ঘুরে আসবো না। এখানে মেশিনের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করতে হবে। মেশিন কেমনে ভাগ করবেন, ধরেন এই প্লেটটা 4 ইঞ্চি, কথার কথা, তখন অথবা 1 ইঞ্চি, 1 ইঞ্চি বলা যায়, কি কোন 1 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ আপনি ব্যবহার করবেন 2 সুতা। 8 সুতায়, বাংলাদেশ যে মাপ 8 সুতায়, এই যে আপনি এইটুকু অংশ ব্যবহার করবেন, এইটুকু। আবার অতিরিক্ত খাড়া করলে কিন্তু কাম হইবে না, লাগবে না। আমি দেখাই, আমি একটুখানি নিচে কাটতে দেখাই। মেশিন 4 ভাগের 1 ভাগ ব্যবহার করছি, এই যে এর দূর দেখেন, বুঝতে পারছেন? এবার আপনি উপরে বরাবর কাটবেন আর কি। তা আপনি যদি সন্দেহ হয় যে কাটছে কিনা দেখা লাগে, তারপর আপনি এভাবে মুছবেন। এবার মনে মনে দেখে কাটেন, দেন বুঝছেন? মেশিনের 4 ভাগে 1 ভাগ, বড় জায়গা লওয়ার দরকার নাই, শুধু একটু নিচের দিকে যাইবো, অর্ধেকের থেকে। আঙ্গুল ঢুকাইছেন? আঙ্গুল ঢুকান না, এমনি না, এখানে বন্ধু রাখেন। আপনি এখানে কাছে আসেন, একটু ব্যাকন এমন করে, এই যে এখানে একটা আঙ্গুল রাখেন এবং একটু ব্যাকন, ব্যাকলে যে এখানে টাচ বসায় আস্তে করে নিচের দিকে আমরা ঘুরে দিবেন। এই দেখেন হাত এমনি গেছে, কিন্তু এমনি আপনি এমন টাচ করে এমন বসা দিলে কিন্তু এমন সোজা পড়বে, দেখেন। এই যেমন, এই যেমন, প্রথমে আঙ্গুলটা বসান, মেশিন বন্ধ রাখেন, একটু সময় লেগে, প্রথমে কয়েকবার করে চেষ্টা করে দেখেন যে আপনি চালু বন্ধ অবস্থায় পারেন কিনা, কিছুক্ষণ তাল মারে কিনা দেখেন। হ্যাঁ, কিছুক্ষণ অপেক্ষা করেন, আঙ্গুলটা ঠেসে বসালেন। হ্যাঁ, তাল মারে। এত হাত কাঁপাকে দরকার কি রে ভাই, নিজের লোক, তো ভয় পাওয়ার দরকার আছে? এখন চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, মনে হয়েছে পারবেন, এমন মনে হয়েছে। হ্যাঁ, একটু বন্ধ রাখেন। এবার এটার পর্যবেক্ষণ করেন কিছুক্ষণ, ধরেন আমি দেখে কিভাবে চেক করবেন। যারা দেন, আপনি দেখেন যে বেলেট দিয়ে সাসার মতো যোগ্য হয়েছে কিনা, এটা হয়েছে, এখানে বর্ডার আসছে, দেখছেন কাট আসে, এবং কাট আসতে হইব। এবার আপনি বিপরীত অংশ মারতে পারেন, যদি আপনি এটা খেয়াল করতে পারেন, তাইলে এবার আপনি এদিকে ঘুরতে পারেন, এই পর্যন্ত, এই যেমন করে এই পর্যন্ত আনতে পারেন। দেখেন পুরো মেশিন একসাথে বসা দিয়েন না, এই যে মেশিনের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করে এই পর্যন্ত আসেন, এমন করে আবার এখানে রাখেন, এমন এবারে রেখে এমন, দেখছেন এবার এদিকে ঠেক দিছিলাম, প্রথমবার এদিকে ঠেক দিছিলাম না, এই যেমন, এবার ঠেক দিকে মানুষ কিন্তু এত বেশি ব্যথা পাইবো না। আপনি যদি কম সময় ধরে রাখেন আর কি, ব্যথা পাইবো না এটা যদি হালকা ভাবে রাখেন, শুধু ঠেস দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, কয়েকবার আগে ট্রাই করতে হইব, যে আমি আমার যে রাস্তা, কারণ আপনারা শিখতেছেন, আপনারা কিন্তু একসাথে পারবেন না, পারবো না। এটা আমার আমের নাম মন্ডল, নন্দন ভাই আমার একজন লোক আছিল, আমার এখানে কারিগর ছিল, ওনার আমি এই পর্যন্ত শিখাইতে পারলাম না। 8 মাস না 9 মাস আছিল, প্রত্যেকদিন একবার করে সকালে শিখাই দাম। ও দেখি বারবার দূরে সমান করে লাই, ওই যে মেশিনে খুব 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 করে কাটে, খুব বুঝেন, মানে প্রত্যেকবার। ওই যে আমি কালকে দেখাইছিলাম না, যে যদি আমরা দাগ দেওয়ার ক্ষেত্রে কেমন কি জানি ছিলাম না, ভুলে গেছি, মানে দাগ দিলে কেমন করে বুঝবো যে দাগ সোজা হয়, এই জিনিসটা না। চলতে থাক সোজা, এগুলো দেখে মানুষ, এগুলো অনেক কষ্ট আমার, যারা দেখার এরা তো দেখবোই। পারেন? হ্যাঁ, পারলে মারেন, বন্ধ করতে পার। আমার এই আবি যাবি ভিডিও আমার ওয়াচ টাইম পূর্ণ করছে না, এটা তো হইতো না।
যারা অনেক ঠিক কয় ভাই ভিডিও কাট কুট করবেন না, যেমন আছে এমন আপলোড করবেন। হ্যাঁ বন্ধ করেন, বন্ধ করেন, আমি চেক করেন। এই যে আপনি লাস্টের দিকে হাত কাঁপাইছেন, হাত কাঁপান কি লেগে বুঝি না। স্টেবল লাগবে যতটা সম্ভব, স্টেবল রাখার লেগে তো এখানে একটা আঙুল ঠেক দিতে হইব, নাহলে তো অন্যদিকে যাইবো কাদি। আপনি এত প্যারালে লাভ ভাই, আর একটু উঁচু হয়ে বসা যায় না, যেন মানুষ একটু সুবিধা করে করতে পারে। কাস্টমার যত সুন্দর হয়ে বসবো আমরা কিন্তু কাজ তত বেশি সুন্দর করে করতে পারবো। মানুষ বেকাতার হয়ে বসলে, অনেক লোক আছে কি বড় লোকের পারলে বেকাতার হয়ে বসে, বুঝছেন? এমন জায়গা সামনের দিকে আমরা জায়গা, চেয়ারের দিকে সামনে ছিল জায়গা। দেখেন এখানে ক্লিয়ার তেমন কাটতে চান, এদিকে দেন তেমন একটা দিকে। ঠিক আছে, ওই দোকানে, ওই দোকানে। আমি এখন কাটতে পারবো না ভাই, আমার 11টার পরে। কি গাড়ি? ওইখানে গেলে কাট দিব না, শরীর আছে পারবো। হ্যাঁ পারবো। এত ভয় পাওয়ার দরকার নাই, ধীরে সুস্থ করেন। এই মেশিনটা ছাড়া অন্য মেশিন না এইসব কাটিং দেওয়া যায় না। আমি দেখছি বড় বড় যে মেশিন গুলো আছে না, ওগুলো এখানে বাইজা পড়ে, এই যে বুকের দিকে বাইজা পড়ে। এর লিগে আমি 50-60 অনেক ভালো পছন্দ করি, ছোট দিকটা। এটা যদি আর একটু ছোট করা যেত তাহলে আবার হাতে ব্যালেন্স পাওয়া যেত না। যেমন কলমের যে সাইজ নিচের দিকে নামছেন, কিন্তু আমরা কিন্তু উপর দিকে উঠবো। আমি আবার দেখাই জানেন, আমি একবার ডেমো দেখেন। এই দেখেন এখানে একটা আঙ্গুল দিলাম, কিন্তু চামড়া টান হওয়ার লাগে, লুজ চামড়া থাকলে কিন্তু আটকে যায়, আটকে যায়। এই দেখেন আবার কেমন হয়েছে, 3বারে দেখেন আবার। আটকে কেমন হয়েছে? এবার একটু চামড়া টান টান দিয়ে দেখেন তো। বন্ধ রাখেন। এবার কদ্দূর পরিবর্তন হয়েছে, প্রথমে লুজ আসলে দেখে কিন্তু সুবিধা করতে পারেন না, পারছেন? দেখি তো পরে ভাই, আপনি বলেন কেমন হয়েছে, ঠিক লাগছে না? হ্যাঁ ভালো হয়েছে। তাহলে আমরা আপাতত গলার মধ্যে থাকি, কি কারণ আজকে যে গলা কেমনে কাটতে হয় ইয়ে দিয়ে দিই, মানে থাম্বনেল দিয়ে দিই, মানে কি কারণ গলা কেমনে কাটতে হয়, এটা কেমন খারাপ শব্দ না? মানুষের গলা কেমনে কাটতে হয় নাহলে ইউটিউবে না উল্টাপাল্টা কথা ইয়া লেখলো ওটাও। আর এখন এআই না আবার অনেক চালু হয়ে গেছে ভাই। আগের মতো উল্টাপাল্টা আপনি ঘুরে পেছায় দেখলে না বোঝা যেত না, এখন যেটা দেখেন ওটাতেই ধরা। ChatGPT যদি ঢুকাই দেয় দেখা লেগে যে দেখতো শব্দ ঠিক আছে কিনা, ওর লগে লগে ধরে লেগে বুঝি না। আমার ভুলভাল কথা ওইটা পর্যন্ত ঠিক করে দেয়। এবার হচ্ছে গিয়া 11 মিনিট আছে, দাঁড়ান।